হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন ভালো ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত, ব্যাটারি কত, মাইলেজ কত, কোথায় পাবেন, ডিটেলস বিস্তারিত বলবো। আর এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি আছে বিস্তারিত ফিচার্সগুলো এক একটা করে পার্ট পার্ট আপনাদেরকে দেখাবো। এরকম ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না, যে ভিডিওতে পার্ট পার্ট করে ডিটেলস এক একটা বৈশিষ্ট্য দেখানো হয় আর বলা হয়। শুধু এই চ্যানেলেই পাবেন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটাতে। তো সবার প্রথমে এই ইলেকট্রিক স্কুটারের ফাইবার কোয়ালিটিটা চেক করে দিই আপনাদেরকে। এরকম কোয়ালিটি চেক করিয়ে কেউ দেখাবে না আপনাদেরকে, আমি দেখাচ্ছি। তো দেখুন, ফাইবার কোয়ালিটিটা খুবই স্ট্রং, মজবুত কোয়ালিটির ফাইবার লাগানো আছে। একজন চেপে গেছে ফাইবারের উপরে, দেখুন হিলছে, চেপে যেয়ে হিলছে, তাও কিন্তু ফাইবারটা ভাঙেনি, কিছুই হয়নি। এই ইলেকট্রিক স্কুটারের ফাইবার যে কোয়ালিটিটা, সেটা স্ট্রং এবং ভালো মজবুত কোয়ালিটির ফাইবার লাগানো আছে। এরপর দেখুন মার্গারটাই চেপেও হিলছে, তাও মার্গারটা কিছু হয়নি, ফাইবার কোয়ালিটিটা ভালো। তো চলুন এরপরে এই ইলেকট্রিক স্কুটারটা চারিদিকটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই, দেখতে কেমন লাগছে আপনাদেরকে দেখাবো পুরাটাই ঘুরিয়ে। তো দেখুন, সামনে থেকে দেখতে এরকম লাগবে, আর এই সামনে হেডলাইট পাবেন, পুরাটাই এখানে হেডলাইট আছে আর ডিআরএল আছে। আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কীরকম লাগছে। আর এই ডান দিকটা দেখতে এই ইলেকট্রিক স্কুটারের এরকম লাগবে, দেখতে তো ভালোই লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পিছনটা দেখতে এরকম এই ইলেকট্রিক স্কুটারের আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দেখায় বাঁ দিকটা। তো দেখুন, এই ইলেকট্রিক স্কুটারের বাঁ দিকটা দেখতে এরকম পুরা 360 ডিগ্রি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, সামনে পিছনে এবং দু সাইডটা, চারিদিকটা আপনাদেরকে দেখালাম। এরপর দেখাই হ্যান্ডেল বার থেকে। তো দেখুন, এই হ্যান্ডেল বারে হেডলাইট পাবেন না, ইন্ডিকেটার পাবেন। এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার, এটা হচ্ছে বাঁ দিকের ইন্ডিকেটার। ইন্ডিকেটারগুলো আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখুন জ্বলছে, এটা বাঁ দিকের ইন্ডিকেটারটা জ্বলছে আর ডান দিকের ইন্ডিকেটারটাও জ্বলছে, সঙ্গে ইন্ডিকেটার হর্নও বাজছে, যেটাকে বুজার বলা হয়। এরপর দেখুন, এখানে বডিতে জিভার ব্র্যান্ডিং করা আছে, এটা স্টিকার নাম মনোগ্রাম দিয়ে, দেখতে ভালো লাগছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইটটা জ্বালিয়ে। তো দেখুন, হেডলাইটটা জ্বালালেই পুরোটাই জ্বলবে, এটা পুরোটাই হেডলাইট আছে, সঙ্গে ডিআরএলও আছে, এলইডি হেডলাইট আছে। আর এটা হচ্ছে ডিআরএল, এটা পুরাটাই জ্বলবে। হেডলাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হেডলাইটটা বন্ধ করে দিলাম, এখানে দেখুন এই ডিআরএলটা চারিপাশে জ্বলছে। এটা আবার বন্ধ করে দেখাচ্ছি, দেখুন বন্ধ করে দিলে এরকম লাগবে। আর বডিতে দেখুন, ডান দিকে এখানে একটা এলইডি লাইট পাবেন, আর বডিতে বাঁ দিকে এখানে একটা এলইডি লাইট পাবেন, সন্ধ্যাবেলায় জ্বালালে খুব সুন্দর লাগবে। আর বডিটা নিচ থেকে দেখতে এরকম লাগবে। এটা মার্গারটা মজবুত, আগেই দেখেছি আপনাদেরকে। এরপর বলি এই চাকাটার সম্বন্ধে। অ্যালো হুইল পাবেন, টিউবলেস টায়ার পাবেন, 90-90-12 ইঞ্চির টায়ার পাবেন, 90-90-12 টায়ারের সাইজ। আর চাকাগুলো বড় হওয়া মানে সেফটিটাও বেশি পাবেন, ছোটোখাটো গচ্ছায় পড়ে গেলে জার্কিংটা এতটা মনে হবে না। আর দেখুন, লম্বা টেলিস্কোপিং শকাজার পাবেন, দুদিকে দুটো লম্বা শকাজার হওয়ার জন্য চালিয়েও আরাম পাবেন। ডান দিকে ডিস্ক ব্রেক পাবেন। এই গাড়িটার ক্ষেত্রে সামনের চাকায় আর পিছনের চাকায় দুটোতেই ডিস্ক ব্রেক পাবেন, এটাও একটা ভালো জিনিস। আর ডিস্কটার সাইজটা অনেক বড়, ব্রেকটা ভালো ধরবে। এরপর দেখায় সামনের যেটা পা রাখার জায়গা, লম্বা মানুষের ক্ষেত্রে ভালো হবে, অনেকটাই জায়গা আছে। এখানে আপনারা কিছু জিনিস রেখে নিয়ে যেতে পারবেন, বহন করতে পারবেন। তাছাড়াও গ্যাস সিলিন্ডার রেখে নিয়ে যেতে পারবেন। অনেক ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটা কম হয়, গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যায় না। এই গাড়ির ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার আরামসে নিয়ে যেতে পারবেন। এরপর দেখায় মিটার বক্সে কি কি ফিচার্স পাবেন। চাবিটা অন করে দিলাম, এখানে পি লেখা আসছে, পি মানে পার্কিং। পিটা সরাতে গেলে এই সুইচটা দেবে দিলে পিটা সরে যাবে, দেখুন সরে গেছে। আর এখানে স্পিড লেভেলটা আসছে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা লেভেলে স্পিড পাবেন। তো দেখুন, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড লেখাগুলো আসবে। আর এটা হচ্ছে ইকোনমি মোড সুইচ, মানে স্পিড কন্ট্রোল সুইচ, আমি ফার্স্টে দিয়েছি। তো ফার্স্টে কত স্পিড দেখে দিচ্ছি, এখানে ফার্স্ট লেখা আসছে 1। তো দেখুন 1-এ ফুল স্পিড কত পাবেন, 38 স্পিড পাবেন একে। এরপর 2-এ দিচ্ছি, দেখুন 2 লেভেল এখানে লেখা আসছে, আর 2-এ আপনারা 49 স্পিড পাবেন। এরপর 3-এ দিয়েছি, 3 লেভেল এখানে লেখা আসছে, আর 62 স্পিড পাবেন 3-এ। এখানে দেখুন লেভেলটা শো করছে কত লেভেলে চালাচ্ছেন। আবার এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি, দেখুন 62 স্পিড পাবেন, এটাও একটা ভালো স্পিড। আর এখানে ব্যাটারি ভোল্টেজটা শো করবে, কত ভোল্টের ব্যাটারি। আর এখানে ব্যাটারিটা কত চার্জ আছে আপনার গাড়ি, সেটা শো করবে। চার্জ কমে কমে এলে এই লেভেলটা কমে কমে আসবে, লালে চলে এলে ব্যাটারি কম চার্জ আছে। এরপর দেখাই সুইচগুলো। এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার সুইচ, দেখুন ইন্ডিকেটার জ্বলছে, আর মিটারও শো করছে যে ইন্ডিকেটার জ্বলছে। বাঁ দিকে দিলে বাঁ দিকেও মিটারে শো করছে যে ইন্ডিকেটারটা জ্বলছে। এই ফিচার্সগুলো অনেক ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে পাওয়া যায় না। এখানে এরর মতো শো করবে যে ইন্ডিকেটার জ্বলছে, দেখাবে, তাছাড়াও বুজার বাজবে।
তো এই বৈশিষ্ট্যগুলো একটা ভালো বৈশিষ্ট্য। এরপর দেখা এটা ডিপার সুইচ, হেডলাইট ডিপার, লং শর্ট, কাছে দূরে করার সুইচ। এখানে দেখুন আর একটা বৈশিষ্ট্য আছে, হেডলাইট যখন আমি দূরে দেবো তখন এখানে শো করবে মিটার বক্সে যে দূরের হেডলাইটটা জ্বলছে। এখানে দেখুন এটা শো করছে, মানে দূরের হেডলাইটটা জ্বলছে। এটা ডিপার সুইচ। আর এটা হচ্ছে হর্ন সুইচ, হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এটা ইন্ডিকেটর সুইচ প্রথমেই দেখেছি। আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ। এই সুইচটার কাজ বলে দিই, এটা একটা ভালো ফাংশন। এটা হচ্ছে আপনার গাড়িটা যদি কোথাও খারাপ হয়ে গেছে আর মিস্ত্রি মেকানিক রাস্তায় পাচ্ছেন নাই, তো এই সুইচটা একবার দাবলেই গাড়িটা অটোমেটিক চলতে শুরু করবে, যেখানে যাওয়ার পৌঁছে যাবেন। আবার পরে গাড়িটা সারিয়ে নিতে হবে মিস্ত্রি দিয়ে। এটাও একটা ভালো বৈশিষ্ট্য। এরপর দেখায় ডান দিকের সুইচগুলো। এটা হচ্ছে আর সুইচ, আর মানে রিভার্স, পিছন দিকে ঘুরবে ব্যাক গিয়ারে। তো দেখুন সুইচটা দেবে, এক্সেলটা দিলেই চাকাটা উল্টা দিকে ঘুরছে, মানে পিছন দিকে ঘুরছে ব্যাক গিয়ারের মতো। এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে। অনেক টাইম কি হয়, জাম্পে ফেসে আছে, গাড়িটা লোড অবস্থায় আছে, পিছন দিকে করতে চাই কিন্তু পিছন দিকে হচ্ছে না, তখন এই আর সুইচটা দেবে, এক্সেলেটার দিলে পিছন দিকে সহজে করা যাবে। এটাও একটা ভালো বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে ক্রুজ সুইচ। এই সুইচটার কাজ কি বলে দিই, আপনারা যত স্পিডে চালাতে চান তত স্পিডে নিয়ে যেয়ে এই সুইচটা দেবে দিলেই তত স্পিডে চলবে, এক্সেলেটার ছেড়ে দেওয়ার পরেও। আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন আমি একটা স্পিডে নিয়ে গেছি, সুইচটা দেবে দিয়েছি, তারপরে এক্সেলেটার ছেড়ে দিয়েছি। দেখুন এক্সেলেটার ছেড়ে দেওয়ার পরেও 62 স্পিডে অটোমেটিক চলছে। যত স্পিডে চালাতে চান তত স্পিডে চলবে। আর এখানে দেখুন সুইচটা দাবলে ক্রুজ সিম্বলটা আসবে, এটা ক্রুজ সিম্বল। এরপর এই আনলক করতে গেলে যে কোনো ব্রেক বা এক্সেলেটার দিলে অটোমেটিক আনলক হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে অটোমেটিক। এটাও একটা ভালো বৈশিষ্ট্য। আর এই সুইচটা হচ্ছে হেডলাইট সুইচ। আর বাকি সব সুইচগুলোর ফাংশন আপনাদেরকে দেখিয়ে দিলাম, বললাম কোনটার কি ফাংশন। আর এখানে আপনারা ইউএসবি পোর্ট পাবেন, মোবাইল চার্জিং ইউএসবি পোর্ট। আপনাদের মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন এখান থেকে। এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে সব রকম বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার, মডেল হচ্ছে আর্ম। এরপর দেখাই সামনে দুটো আপনারা ছোট ছোট বক্সের মতো পাবেন, এখানে কিছু জিনিস রেখে নিয়ে যেতে পারবেন। তাছাড়াও একটা ব্যাগ হুক পাবেন, ব্যাগ ঝুলাতে পারবেন। এরপর দেখাই অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম, যেটাকে বলা হয় রিমোট দিই। এটার কাজ বলে দিই, এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে। গাড়ি কেউ চুরি করতে এলে চুরি করতে পারবে না। উপরে সুইচটা দাবলাম, লক হয়ে গেল। লক মানে আর কেউ গাড়িটা চুরি করতে পারবে না। দেখুন চাকাটা ঘুরালেই সাইরেন বাজবে আর চাকাটাও লক হয়ে যাবে, চাকাটাও ঘুরবে না, ঠেলেও নিয়ে যেতে পারবে না গাড়িটা চুরি করতে এলে কেউ। আর মধ্যেটা দাবলে লকটা খুলে যাবে। আর এই নিচের সুইচটা যেটা, সেটা হচ্ছে গাড়িটা আপনি মার্ক করতে পারবেন গাড়িটা কোথায় আছে, ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছেন না, এই সুইচটা দাবলে অ্যালার্ম বাজবে। একবার অ্যালার্ম বাজলো। আরেকটা জিনিস হয়, এই সুইচটা দাবলে গাড়িটা কি লেস চালাতে পারবেন। এই সুইচটা সেকেন্ডে দুবার দাবতে হবে, দেখাচ্ছি দেখুন করে। এই সুইচটা সেকেন্ডে দুবার দাববো, দেখুন এই সেকেন্ডে দুবার দাবলাম, গাড়িটা অন হয়ে গেল, মানে চাবি ছাড়াই গাড়িটা চালাতে পারবেন, এই ফাংশনটা আছে। আর মধ্যে সুইচটা দাবলেই আবার অফ হয়ে যাবে। রিমোট ফাংশন সবগুলো দেখিয়ে দিলাম। আর চাবিটা ঢুকিয়ে বাঁ দিকে ঘুরালে সিটটা খুলে যাবে। সিটটার কতটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সিটের নিচে, যেটাকে বুট পেস বলা হয়, ডিগির নিচে এতটা জায়গা পাবেন। তো দেখুন আপনারা এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন। আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন। এই এমসিবির কাজ হচ্ছে গাড়িটা শর্ট সার্কিট হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাছাড়াও যা প্রয়োজন তার চেয়ে লোড বেশি যদি হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাছাড়াও এটাকে বন্ধ করে রাখতে পারেন, পুরো পাওয়ারটা কাট হয়ে যাবে। এরপর দেখায় আপনাদেরকে মোটরটা আর এই ফুট ড্রেসটা। এখানে দেখুন একটা ফুট ড্রেস পাবেন, এটা সুইচ দাবলেই ফুট ড্রেসটা খুলে যাচ্ছে আর দাবলেই লক হয়ে যাচ্ছে। দুদিকে দুটো ফুট ড্রেস পাবেন এই মডেলে। আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার। এরপর বলি মোটরটার সম্বন্ধে। এটা বিএলডিসি মোটর বলা হয়, ব্রেসলেস মোটর, হাফ মোটর। হাফ মোটরে পাওয়ার লস খুব কম হয়, ভালো মোটর হয়, মেনটেন্স খরচা কম হয়। এটা ওয়াটারপ্রুফ মোটর বলা হয়, আইপি রেটিং নেই কিন্তু মোটরটা ওয়াটারপ্রুফ বলা হয়। আর এটার মোটরের পাওয়ার এখান থেকে বলা হয়েছে 2500 ওয়াটের। আর টায়ারের সাইজ হচ্ছে 90-90-12 টিউবলেস টায়ার। টায়ারের সাইজটা সামনের চাকায় পিছনের চাকায় দুটোই বড় টায়ার সাইজ আছে। আর পিছনের চাকার ব্রেকটা ডিস্ক ব্রেক পাবেন, এই গাড়ির ক্ষেত্রে দুটো চাকাতেই ডিস্ক ব্রেক পাবেন। আর এটা হচ্ছে স্প্রিং কয়েল হাইড্রোলিক হ্যাভি স্ট্রং শকাজার। আর এই শকারটা অ্যাডজাস্ট করতে পারবেন, দেখুন এখানে ঘাট করা আছে 1-2 করে, এরকম অ্যাডজাস্ট করতে পারবেন লোড অনুযায়ী, যেরকম লোড সেরকম স্প্রিংটাকে টাইট ঢিলা করতে পারবেন। এরপর দেখায় পিছনের ব্যাকলাইটটা। তো দেখুন এটা ব্যাকলাইট আর ব্রেক লাইট, এটাকে টেল ল্যাম্পও বলা হয়। আর এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার এলইডি বাল্বের সঙ্গে, আর এটা বাঁ দিকের ইন্ডিকেটার এলইডি বাল্বের সঙ্গে। আর এটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখুন ইন্ডিকেটার দিলে এরকম জ্বলবে অ্যারোর মতো,
তীর চিহ্নর মতো জ্বলবে। আর এটা ডান দিকে জ্বালিয়ে দেখাচ্ছি, দেখুন দেখতে ভালো লাগছে, তীর চিহ্ন মতো জ্বলছে। এরপর দেখুন এই মোটরের বাঁ দিকটা দেখতে এরকম লাগবে মোটর সাইডটা। আর বাঁ দিকে একটা ফুট রেস্ট পাবেন, আগেই বলেছি এই গাড়ির ক্ষেত্রে দুদিকে দুটো ফুট রেস্ট পাবেন। আর একটা ব্যাক রেস্ট পাবেন, দেখুন এই ব্যাক রেস্টটা লম্বা হাইটওয়ালা ব্যাক রেস্ট। এটা সেফটির ক্ষেত্রেও ভালো, যারা পিছনে বসবে বাচ্চা বা বয়স্ক বা মহিলারা, তো সেফটিটা ভালো হবে, পড়ে যাওয়ার ভয় নেই। লম্বা ব্যাক রেস্টে এটাই সুবিধা। তাহলে এই ইলেকট্রিক স্কুটারটা ডিটেলস আপনাদেরকে পার্ট দেখালাম। এরকম আপনাদেরকে কোনো ভিডিওতে দেখাবে না ডিটেলস, শুধুমাত্র টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটাতেই এত ডিটেলস দেখতে পাবেন। এরপর এই ইলেকট্রিক স্কুটারটার মাইলেজ কি, ব্যাটারি কি আর দাম কত সেটা বলবো। তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা যদি আপনারা 60 ভোল্টের নেন আর 28 AH-এর ব্যাটারি লাগান, লিড অ্যাসিড ব্যাটারি, তাহলে একবার ফুল চার্জ করলে 52 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাবেন। আর এই ব্যাটারিগুলো একবার ফুল চার্জ করতে টাইম লাগবে 8 থেকে 10 ঘন্টা। আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি লাগান, 60 ভোল্টের 30 AH-এর ব্যাটারি লাগান, তাহলে একবার ফুল চার্জ করলে 90 থেকে 120 কিলোমিটার মাইলেজ পাবেন। এরপর বলে এই গাড়ির দামটা, এই দামটা হচ্ছে 62,000 টাকা। আর এই দামটা আনুমানিক দাম বললাম, পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে। আর এই দামে যদি আপনারা কিনতে চান তাহলে মা অম্বিকা ইভিকেলে পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে। আর ইনার ফোন নাম্বারটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়াও এই ভিডিওর ডিসপ্লেতে ফোন নাম্বারটা দেখাচ্ছে। আর এই ধরনের নতুন নতুন যদি আরও ইলেকট্রিক স্কুটারের ভিডিও বিস্তারিত দেখতে চান, যে কোনো ইলেকট্রিক স্কুটারের যে কোনো সমস্যার সমাধান ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর একটা জিনিস আপনাদের এখানে আবেদন করব, আপনারা এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমাদের ভিডিও করতে আরও মনোবল বাড়বে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।